আবারও রাজধানী ঢাকায় ফিরতে চাই। সহকর্মী শাহরিয়ার জামান পুলক রয়েছেন মিরপুরে। শাহরিয়ার জামান পুলকের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। পুলক, অনেকদিন পর ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন মিরপুরে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি আছি ঢাকা 14 আসনে মিরপুর 2 নম্বর যে মিরপুর কলেজ আসনটি রয়েছে, কেন্দ্রটি রয়েছে। এই কেন্দ্রটিতে আসলে মোট 3318 জন ভোটার ভোট দেবেন এবং এই কেন্দ্রটিতে বর্তমানে যদি আমি একটু দেখাতে চাই, এই কেন্দ্রটিতে আজকে জামাতের যে প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু এখন এসেছেন তার সপরিবারে। তিনি পাশের কেন্দ্রটিতেই তার বোন এবং তার মায়ের ভোট প্রদানের পর তিনি এখন নিজে ভোট প্রদানের জন্য এই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজটিতে এসেছেন ভোট প্রদানের জন্য। এর আগে ব্যারিস্টার আরমান যখন যে সময় আসলেন, তার কিছুক্ষণ আগে ইউরোপিয়ান ইউনিয়নের দুজন পরিদর্শক এসেছিলেন। পরিদর্শক এসে তারা যে এই কেন্দ্রে যে সর্বমোট 6টি বুথ রয়েছে, সেই 6টি বুথে তারা পরিদর্শন করে গিয়েছেন এবং তারা বলেছেন যে তারা যে পরিদর্শন করছেন, এই পরিদর্শনের সবশেষ যে তথ্য বা একটি ব্রিফিং করার কথা রয়েছে আগামীকাল শুক্রবার, সেখানে তারা যে কতটুকু এই ইলেকশনের এই নির্বাচনে কতটুকু ফেয়ারনেস, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ব্রিফিং করবেন। এবং এই আসনে ব্যারিস্টার আরমান এখন ভোট দিতে যাচ্ছেন, যে আমরা দেখতে পাচ্ছি তিনি এখন বুথ নম্বর 1 কক্ষে প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু তিনি 2টি ভোটে সিল দিবেন আজকে, একটি গণভোট এবং আরেকটি হচ্ছে প্রার্থীদের ভোট, যেটি একটা দিয়ে রাখেন। তো এরপরে আসলে এই আসনে আরো 2 জন ভোটার রয়েছেন যারা হেভিওয়েট প্রার্থী। তারাও কিন্তু আজকে যেটি হচ্ছেন আরেকজন ধানের শীষের প্রার্থী সঞ্জিতা তুলি এবং হচ্ছে স্বতন্ত্র থেকে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দর্শক, সহকর্মী শাহরিয়ার জামান পুলকের মাধ্যমে জানছিলাম ঢাকা 14 আসনের ভোটের সবশেষ খবরাখবর।